প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি নিরামিষ পটলের দম রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করবে। তাহলে চলো দেখে নাও আজকে রেসিপিটা। ফ্রেন্ড দেখো, পটলগুলোকে কি সুন্দর ফ্রেশ করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো চারিদিক দিয়ে ছুরি দিয়ে আমি একটু দাবিয়ে কেটে নেব। এরকমভাবে মাঝখান দিয়ে দাবিয়ে কেটে নিতে হবে। যাতে মশলাগুলো ভালোভাবে পটলের মধ্যে ঢোকে। দেখো ফ্রেন্ড, একটা পটল আমি কেটে নিয়েছি, সেকেন্ড পটলটাও আমি এই একই পদ্ধতিতে কেটে নিচ্ছি। এবার এই একই পদ্ধতিতে বাকি পটলগুলোও আমি কেটে নেব। বাটি নিয়ে নিয়েছি, একটা বাটির কি কি মশলা পেস্ট করব সেটা আমি আগে বাটিতে তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি, আর মশলাগুলোর সব পরিমাণগুলো আমি দেখিয়ে নিচ্ছি। এক চামচ সর্ষে নিলাম, হাফ চামচ লবণ, চিনিটা আমি এখানে আমার স্বাদ মতো অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে অ্যাড করে নিতে পারেন। আমি এখানে জিরে বাটাটা অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে জিরে গুঁড়োও অ্যাড করে দিতে পারেন। আমি এখানে 3টে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, আপনারা যদি মনে করেন শুকনো লঙ্কা দেবেন তাহলে 2টো শুকনো লঙ্কা এখানে অ্যাড করে দিতে পারেন। এবার আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করছি। জিরে বাটার যে জলটা ছিল, এই মশলার জলটা আমি একসাথে পেস্ট করে দিয়ে এই বাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে হাত দিয়ে গুলে নিচ্ছি। হাত দিয়ে মশলাটা গুলে নিয়েছি, গুলে নিয়ে হাত দিয়ে মশলাটাকে আমি ভালো করে গুলে নিয়ে এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি আরেকটু গুলে নিচ্ছি ভালো করে। এবার আমি মশলাটাকে শিলের মধ্যে পেস্ট করে নেব, তারপর বাকি রান্নায় আমি ফিরে আসছি। দেখো মশলাটাকে আমি কি সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দেবো। কড়াইটাকে আমি ভালো করে তাতিয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে অ্যাড করে নেবেন। আমি এখানে সাদা তেল অ্যাড করলাম, আপনারা চাইলে সর্ষের তেলে পুরো রান্নাটা করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নিই, তারপর আমি রান্নাটা শুরু করব। আর আমি একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই ভাজা মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। পটলগুলোকে যে আমি লবণ হলুদ দিয়ে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম, দেখো পটলগুলো কি সুন্দর নরম হয়েছে, কি সফট হয়েছে। এবার এই পটলগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার পটলগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপর বাকি কথা তোমাদের সাথে পরে বলছি। পটলগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। সব কটা পটল আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি।
এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, এর থেকে বেশি ভাজবে না। ঠিক এরকম ভাজা যখন হয়ে যাবে তখন নামিয়ে দেবে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। তেলটা আমি একটু ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবার দেখো ফ্রেন্ড, বাটির মধ্যে যে মশলাটা ছিল মশলাটা হাত দিয়ে ভালো করে কেকে নিয়ে ওর সাথে সামান্য পরিমাণ জল মিক্সড করে আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলাটা যখন তোমরা এক এক করে মিক্সড করবে তখন এর মধ্যে নারকেল কুড়োও তোমরা দিয়ে দিতে পারো, তাতে স্বাদ খুব সুন্দর হবে, খেতেও ব্যাপক লাগবে। আমি এখানে নারকেল কুড়োটা দিইনি, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখো মশলার থেকে হালকা হালকা তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে ভাজা পটলগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। মশলাটা কিন্তু আমি যেমন কষানো দেখালাম তেমনই কষাবে, বেশি কষাবে না কিন্তু, তাহলে পটলের সাথে স্বাদটা পুরো পারফেক্ট আসবে না। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, আর সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফ্রেন্ড দেখো, আর সামান্য পরিমাণ একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পটলটাকে আমি একটু মাখা মাখা করে রান্না করব, ওই জন্য আমি এখানে বেশি জল অ্যাড করলাম না, যেটুকু জল দরকার সেটুকুই অ্যাড করে দিলাম। এবার আমি এই ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপর বাকি কথা পরে তোমাদের সাথে আবার বলবো। দেখো পটলের দমটা আমার পুরো রেডি হয়ে গেছে, এর মধ্যে সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি নামিয়ে একটি পাত্রের মধ্যে সাজিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি।